আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সামনে শীতের মৌসুম, আর তারই উপলক্ষে অনেকে আমার কাছে নক করতেছেন যে ভাই, শীতের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য একটা ভিডিও আপলোড করার জন্য। আর আপনাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি। শীতকালে আবহাওয়া পরিবর্তনের এই সময়টিতে শুধু কোয়েল পাখি নয়, পোল্ট্রি খামারি যারা আছেন সবাইকেই দুশ্চিন্তায় পড়তে হয় আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে। তো শীতকালে পাখিকে সুস্থ রাখার পাশাপাশি ডিমের প্রোডাকশন বজায় রাখার জন্য খামারিরা কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকেন এবং এর পাশাপাশি কিছু মেডিসিনও ব্যবহার করে থাকেন। তো খামারিরা শীতকালে কি কি মেডিসিন ব্যবহার করেন এবং কি কি পদক্ষেপ গ্রহণ করেন, চলুন তা বিস্তারিত জানা যাক পুরো ভিডিও জুড়ে। প্রিয় দর্শক, আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি, হাইব্রিড বোম্বাই, এছাড়াও রয়েছে অরিজিনাল জাপানিজ কোয়েল পাখি। খামার করার জন্য 30 দিন বয়সের মহিলা পাখি অথবা প্যারেন্টস করার জন্য 30 দিন বয়সের পুরুষ পাখি সহ আমাদের কাছে পেয়ে যাবেন যাবতীয় কোয়েল পাখি। চলে আসুন আমাদের ঠিকানায়, ঢাকা নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নাম্বার 01623690243। শীতকালে যেমন কোয়েল পাখির ডিমের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পায়, ঠিক শীতের কারণেই কোয়েল পাখি অনেক সময় ডিমের হার কমে যায় এবং আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে কোয়েল পাখিগুলোর নানাবিধ রোগ আক্রমণ করে থাকে। বর্তমান সময়ে রাতে শীত এবং দিনের বেলা অতিরিক্ত গরম, এই টেম্পারেচারেতে কোয়েল পাখির অনেক ধরনের রোগ বিমারি হয়ে থাকে। আবহাওয়া পরিবর্তনের এই সময়টিতে কোয়েল পাখিগুলো সবচেয়ে বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে থাকে, আর এই সমস্ত ঠান্ডাজনিত রোগ থেকেই বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি হয়ে থাকে। এমনকি রানীক্ষেতের মতো ভয়াবহ রোগও হতে পারে এই সমস্ত ঠান্ডা থেকে। তাই কোয়েল পাখিকে যে কোনো মূল্যে ঠান্ডা ব্যাকআপ দেওয়া আবশ্যক। এছাড়াও শীতের এই মৌসুমে শীতের কারণে কোয়েল পাখিগুলো এক জায়গায় জমে বসে থাকে, খাবার কম খায়, ফলে কোয়েল পাখির গ্রোথ কমে যায় এবং কোয়েল পাখিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এবং এই সমস্ত দুর্বলতার কারণেই কোয়েল পাখিগুলো ডিমের প্রোডাকশন কমে যায় এবং এই সমস্ত দুর্বলতা থেকে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ফলে বিভিন্ন ধরনের রোগ তাদেরকে আক্রমণ করে থাকে, আর এই সমস্ত রোগ থেকেই কোয়েল পাখিগুলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে খামারি বড় ধরনের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার খামারকে ঝুঁকি থেকে বাঁচাতে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে যদি এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেন, তাহলে আশা করা যায় আপনার খামার ঝুঁকি থেকে নিরাপদ থাকবে এবং ডিমের প্রোডাকশন বহাল থাকবে ইনশাআল্লাহ। তো চলুন জানা যাক ওই সমস্ত বিষয়গুলো কি কি। তো প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে কোয়েল পাখির তাপমাত্রা সম্পর্কে। যেহেতু আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে, সেজন্য আপনার ঠান্ডা যেন না লাগে এবং আবহাওয়া যেন ঠিকমতো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে হিটার লাইট অথবা লাল বাল্ব ব্যবহার করতে পারেন এবং শীত পূর্ণরূপে আসার পূর্বেই ভালোভাবে চতুর্দিকে ত্রিপলের ব্যবস্থা রাখিবেন, যাতে করে বাহিরের কুয়াশাগুলো ভিতরে প্রবেশ না করতে পারে অথবা বাহিরের ঠান্ডা বাতাসগুলো যেন ভিতরে প্রবেশ না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখিবেন। যারা খাঁচায় লালন পালন করেন তারা শীতের মৌসুমগুলোতে পুরো খাঁচা ভালোভাবে মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন, এতে করে ভিতরে পাখিগুলো গরম থাকবে। পাখিগুলো ঢাকার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখিবেন, এক পাশ দিয়ে প্রায় 1 হাতের মতো জায়গা ফাঁকা রাখিবেন, যাতে করে ভিতরের গরম বাতাসটি এদিক দিয়ে বের হতে পারে। এবং যদি ভিতরের বাতাসগুলো বাইরে না বের হতে পারে, সেক্ষেত্রে পাখিগুলো ঘেমে যায় এবং ঘেমে যাওয়ার পরে পাখিগুলো অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে। পাখিগুলোকে ঢাকার জন্য মোটা সুতি কাপড় ব্যবহার করতে পারেন, এতে ভালো ফলাফল পাবেন। অনেকেই আছেন টেপালের মতো কাপড় ব্যবহার করে থাকেন, যেগুলো বাতাস আপ ডাউন করতে পারে না, ফলে পাখিগুলো ঘেমে যায় এবং পাখিগুলো দুর্বল হতে থাকে। এই সময়টিতে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে পাখিগুলো রোগ আক্রান্ত হতে থাকে। এজন্য অবশ্যই পুরো খামারকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং প্রতিনিয়ত কমপক্ষে একবার হলেও জীবাণুনাশক ঔষধ ব্যবহার করে স্প্রে করবেন এবং বায়ো সিকিউরিটির ক্ষেত্রে অবশ্যই জোরদার করবেন। এই সময়টিতে কেউ যদি আপনার খামার ভিজিট করতে চায়, তাহলে অবশ্যই তাকে জীবাণুনাশক স্প্রে করে তারপর খামার ভিজিট করবেন, অন্যথায় খামার ভিজিট করা থেকে বিরত থাকুন। কারণ এই সময়টিতে কোয়েল পাখির রোগ প্রতিরোধ কম হওয়াতে অল্পতেই তারা রোগ আক্রান্ত হয়ে থাকেন। এছাড়াও 2 থেকে 3 দিন পর পর খাবার পাত্র এবং পানির পাত্রগুলো জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালোভাবে ধৌত করে নেবেন। যদি সম্ভব হয় তাহলে তা রোদে শুকিয়ে নেবেন। খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জীবাণুনাশক স্প্রের জন্য ব্যবহার করতে পারেন, আমি যেটি ব্যবহার করে থাকি সেটা হলো পালমোগোল্ড এবং জিপিসি 8। এই দুটি ওষুধকে একত্রিত করে তারপর আমরা ব্যবহার করে থাকি।
স্প্রে করার জন্য 1 লিটার পানিতে জিপিসি-8 1 মিলি এবং পালমোগোল্ড 1 মিলি দুইটি ওষুধ একসাথে মিশ্রিত করে তারপর স্প্রে করুন। আবহাওয়া পরিবর্তনের এই সময়টিতে আপনার পাখিগুলোকে ঠান্ডার কোর্স করিয়ে নিন। ঠান্ডার কোর্স করার জন্য ডক্স অ্যাবিট অথবা নাপা এই সিরাপটি ব্যবহার করতে পারেন। ডক্স অ্যাবিট প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে সেবন করান, অথবা নাপা সিরাপটি প্রতি 1 লিটার পানিতে 2 মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিন। এছাড়াও আপনার পাখিগুলোর যদি ঠান্ডা লেগে যায় তাহলে মাইকোনিট অথবা জি-কটলিন এই দুটি ওষুধ ব্যবহার করতে পারেন। জি-কটলিন প্রতি 1 লিটার পানিতে 1 থেকে 10 ফোঁটা, মাইকোনিট প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে তারপর তা সেবন করান। এই সমস্ত ঠান্ডার কোর্সগুলো চলবে 3 দিন অথবা 5 দিন। ঠান্ডার কোর্স পূরণ করার 2 থেকে 3 দিন পর থেকে মাল্টিভিটামিন রেনাসল AD3 এই ওষুধটি ব্যবহার করুন। এটি প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে সেবন করান। এটি আপনার পাখির গ্রোথ ধরে রাখবে এবং দুর্বলতা দূর করবে এবং পাখির দেহকে গরম রাখবে। এর পাশাপাশি ইসেল এবং ক্যালপ্লেক্স এই দুটি ওষুধ ব্যবহার করুন। এতে করে আপনার ডিমের প্রোডাকশন বজায় রাখবে। ইসেল প্রতি 1 লিটার পানিতে 2 মিলি পরিমাণ এবং ক্যালপ্লেক্স প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিন। ইসেল, ক্যালপ্লেক্স এবং রেনাসল AD3 এই 3টি ওষুধ 3 থেকে 5 দিন সেবন করাবেন। এই সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করলে অথবা এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করলে আশা করি আপনার পাখি এবং খামার পূর্ণরূপে সুস্থ থাকবে ইনশাআল্লাহ। অনেকেই এই সময়টিতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন অথবা বিভিন্ন ধরনের কোর্স করার জন্য পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ এবং অভিজ্ঞতার আলো থেকে বলতে পারি, কোয়েল খামারগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এবং নিয়ম করে কমপক্ষে প্রতিদিন 2 বার পানি পরিবর্তন করলে এবং নিয়মিত খাবার প্রদান করলে এবং সঠিক রূপে ভালোভাবে ম্যানেজমেন্ট করলে কোনো প্রকার ভ্যাকসিনের প্রয়োজন হয় বলে মনে হয় না। আর এই বিষয়টির সাথে একমত হয়েছেন বিসমিল্লাহ এগ্রোর আমার মিতাই সাইফুর রহমান সাইফি ভাই ও। তবে আপনারা যদি কোনো প্রকার কৃমি কোষ অথবা ভ্যাকসিন প্রদান করতে চান তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার পাখিগুলো পূর্ণরূপে সুস্থ আছে কিনা। পাখিগুলো যখন পূর্ণরূপে সুস্থ থাকবে তখনই ভ্যাকসিন অথবা কৃমি কোষ করাবেন, কারণ এগুলো অ্যান্টিবায়োটিক হওয়ায় যখন পাখিগুলো অসুস্থ থাকে তখন এই সমস্ত কৃমি কোষ অথবা ভ্যাকসিন প্রদান করার কারণে পাখিগুলো আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। মহান আল্লাহ তাআলা সমস্ত খামারি ভাইদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুক এবং সমস্ত খামারি ভাইদের দিলের নেক মাকসাদগুলো পূরণ করুক। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের কাছে পেয়ে যাবেন 0 থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি। খামার করার জন্য উন্নত জাতের বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা 30 দিন বয়সী জাপানিজ মহিলা কোয়েল পাখি। এছাড়াও 30 দিন বয়সী হাইব্রিড মহিলা কোয়েল পাখি নিতে চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নাম্বার 01623690243। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।